পৃথিবী বদল করেন বিজ্ঞানীরা নন, প্রকৌশলীরা। প্রতিনিয়ত প্রযুক্তির নতুন নতুন ধারা যুক্ত হচ্ছে। এগুলো আসল উদ্দেশ্য সমস্যার সমাধান করা, একটা উন্নত জীবন দান করা। এই জন্য সবচেয়ে নিরন্তরভাবে যারা কাজ করছেন তারা হচ্ছে প্রকৌশলীরা। পৃথিবী বদল করেন বিজ্ঞানীরা নন, প্রকৌশলীরা, এবং সেটা করেন বিজ্ঞানের সাহায্যে। একজন ডাক্তারের ভুলে একজন কিংবা অনেকগুলো মানুষ মারা যেতে পারে, কিন্তু একজন প্রকৌশলীর ভুলে সভ্যতা বিনষ্ট হতে পারে। আমাদের প্রকৌশলীদের এক সময় দুনিয়া জুড়ে কদর ছিল, এখন নেই সেটা আমি বলবো না। তবে কেন যেন সেটা স্লো হয়ে যাচ্ছে, সম্ভব গতিতে আগাচ্ছে, কচ্ছপ গতিতে আগাচ্ছে। বিদেশে অনেক বড় বড় প্রজেক্ট আছে যেগুলা বাংলাদেশি প্রকৌশলীদের অবদান। আমাদের সরকারিভাবে পাশ করা অনেক প্রকৌশলী আপনারা জানেন, যারা বিদেশে যান তখন তাদের আইএলস লাগে না। এটাও আমাদের খুব গর্ব করার মতো একটা জৈন পেশার ক্ষেত্রে নাই, শুধু এই আইএলসটা লাগে না, অনেক দেশে সেগুলো প্রকৌশলীদের ক্ষেত্রে এই অবদানটা আমাদের প্রকৌশলীরা দিকে যাচ্ছেন। তবে প্রকৌশল শিক্ষার মান দিন দিন অধঃপতন হচ্ছে বলেই গবেষণায় উঠে এসেছে। প্রকৌশল শিক্ষার মানে ক্রমাগত যে অবনমন, এটা টেকসই উন্নয়নের পথে শুধু অন্তরায় নয়, ভবিষ্যতের জন্য দক্ষ অভিজ্ঞ জনশক্তি তৈরি ও নলেজ বেসড যে সোসাইটি বিনির্মাণ, যার স্বপ্ন আমরা দেখছি, সেটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। স্টেম এডুকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জটিল সমস্যার সমাধানের মনোভাব ও দক্ষতা তৈরি হয়। আমি আশা করব বিশদ আমি না দিয়ে বর্ণনায় গিয়ে আমাদের প্রকৌশলীরা এই বিষয়টার দিকে নজর দেবেন। সব শেষে যেটা বলবো, ফেসিবাদের পতন ঘটেছে। আজ বাংলাদেশের মানুষ একটা মানবিক বাংলাদেশ, একটা টেকসই বাংলাদেশের দিকে চেয়ে আছেন, যার মুখ্য ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে। আমরা আশা করি জাতি হিসেবে আমাদের অর্জন নাই তা আমি বলবো না, কিন্তু যতটুকু অর্জন আরো থাকার কথা ছিল সেরকম অর্জন আমরা জাতিকে উপহার দিতে পারিনি। আজকের এই দিনে ফেসিবাদ মুক্ত এই দিনে আমাদের স্বপ্ন, আমরা একটা টেকসই মানবিক বাংলাদেশ গড়ে তুলব। অনিয়ম দুর্নীতি থেকে আমরা দূরে থাকবো। আমরা একটা সভ্য জাতি হিসেবে, মানবিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবো। এটাই যদি আমরা করতে পারি, ওই যে আমাদের ছাত্ররা রক্ত দিয়েছেন বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, তাদের রক্তের প্রতি শ্রদ্ধা নিবেদন হবে।